নমস্কার, আমি রিমি। আগের দিন তোমরা কালী পুজোর জন্য তোমরা একটা কালী ঠাকুরের ছবি দেখেছো। আর ওই ছবিটা দেখার পর অনেক একদম ছোট বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছো যে একটু নতুনের মধ্যে যারা একদম নতুন নতুন আঁকা শিখছো তোমাদেরকে কী আঁকলে একটু বেশি ভালো লাগবে। তো তোমাদের জন্য দেখো, তোমরা তো আর চোখটা খুব একটা সহজে আঁকতে পারবে না। তো তোমাদের জন্য কিন্তু খুব সহজ একটা আঁকা দেখাচ্ছি। দেখো, প্রথমে আমি 3টে গোল করেছি, আর এই 3টে গোলের মানে এক একটা গোল হবে এক একটা জবা ফুল। গোলটাকে 5 ভাগে ভাগ করে নিয়েছি যাতে সমান হয় প্রতিটা পাপড়ি। এবার দেখো, একটু 19-20 তো হবেই, না হলে আঁকার আর কি মূল্য বলো। সব কিছু যদি সেম সেম হবে মেশিনের মতো, তাহলে আমাদের আঁকার হাতে তো কোনো দাম থাকবে না, তাই না? যাই হোক, দেখো আমি যেভাবে করলাম 5টা ভাগে ভাগ করলাম এবং একটু ছাড়া, একটুখানি ছেড়ে, একটু আঁকা বাঁকা ভাবে জাস্ট পাপড়িগুলো খুলছি। এবং তারপর জবা ফুলের মাঝখানে একটা ওই পরাগরেণু থাকে। তো ওটা করার পরে আমরা 3টে জবা ফুলই ভাই সেম প্রসেসে করব। তারপরে আমি তোমায় দেখাচ্ছি যে এটা কী রকম টপিকের আঁকাটা হবে। আমি আবারও বলছি, আমি এখানে মার্কার পেন ব্যবহার করছি বলে তোমরা কিন্তু মার্কার পেন ব্যবহার করবে না। তোমরা প্রথমে পেন্সিল দিয়েই পুরোপুরি আঁকবে। আর মার্কার পেন ব্যবহার করার কোনো দরকার নেই, তোমরা ডাইরেক্টলি কালার করবে, ঠিক আছে? এবার বলি আমার এই ভিডিওগুলো কে করে দিচ্ছে। আমি একটা ক্লাসের মধ্যে ছিলাম, তো ক্লাসের মধ্যে আমার স্টুডেন্টরা ভিডিও করে দিচ্ছিল। এখন যে ভিডিওটা করছে সে একদমই লিলিপুট, ক্লাস 1-এ বা তার থেকেও ছোটো হয়তো। সে আমাকে ভিডিওটা করে দিচ্ছে, আর তার নামও না রিমি। এবার বলি, নিচের দিকে কয়েকটা পাতা করেছি, আর উপর দিকটা আমি এরকমভাবে দুটো লাইন করলাম, ঠিক আছে? তারপর সমানভাবে লাইনটা মিলাচ্ছি এবং লাইনটার মাঝখানটাতে আমি জাস্ট একটা ঢেউ খেলবো। এই দেখো, একদম মাঝখান পর্যন্ত আসলো এবং মাঝখান থেকে আবার সেই কোণ চলে যাবে। নিচটা ঠিক সেমভাবে রিপিট করব এবং উপরটায় একটা প্রদীপের শিখা করব। দেখো, প্রদীপ হয়ে গেল। তাহলে কালী পুজো মানেই তো আমাদের দেওয়ালি, আর দেওয়ালি মানেই হচ্ছে কি বলি আমরা, প্রদীপ জ্বালাই। তো সেই প্রদীপটাকে আমি এখানে দেখালাম। আর কালী মায়ের সবথেকে পছন্দের ফুল হচ্ছে জবা ফুল। তো আমি এখানে জবা ফুল এঁকেছি আর 2-3টা পাতা দিয়েছি। পাতাগুলো তোমরা না করলেও করতে পারো, কোনো সমস্যা নেই। চলো, এটা আমার আঁকা কমপ্লিট হয়ে গেল। এরপর আমি কালার দেখাচ্ছি। কালার করার জন্য অয়েল প্যাস্টেল কালার নিয়েছি, এটা পোলো কোম্পানির অয়েল প্যাস্টেল কালার। আর দেখো আমি কোথায় কালার করছি, ভালো করে দেখো জায়গাটা। একদম উপরটায় আমি লাল এবং উপরটায় হালকা যে অরেঞ্জটা আছে সেই অরেঞ্জ দিয়ে মিক্স করছি। দুটো কালার অর্ধেক অর্ধেক। আর আমি যে কিন্তু লাইন লাইন করিনি, উঁচু নিচু করে লাইনটা মানে মিক্সিংটা করেছি। অনেকে তোমরা লাইন লাইন মিক্সিং করো, তার জন্য মিক্সিংটা দেখতে ভালো লাগে না। তাই তোমাদেরকে বলছি উঁচু নিচুভাবে মিক্সিংটা করবে, যাতে সমান না হয় মিক্সিং, ঠিক আছে? মিক্সিংটা উঁচু নিচু করে করলেই পুরোপুরি মিলে যাবে। এটা তোমাদের একমাত্র বাচ্চাদের জন্য, বড়দের মিক্সিং আলাদা হয়। তোমাদেরকে আমি পরে একদিন বুঝিয়ে বলবো যারা বড়রা আছো। এটা বাচ্চাদের জন্য, ঠিক আছে? আর নিচের দিকটা তারপরে যে কালারটা করছি এটা হচ্ছে ডার্ক ইয়েলো এবং লাইট ইয়েলো। আমি একদম সহজ ভাষায় কথাগুলো বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? আমি যদি রঙের নামগুলো বলি তোমরা ফট করে বুঝতে পেরে যাবে না। আর তোমরা অনেকেই অনেক ভুল করো রঙ চিনতে, আর অনেক কোম্পানির রঙ আলাদা আলাদা হয় দেখতে। তাই জন্য আমি আরও সহজে বলছি, ডার্ক ইয়েলো, লাইট ইয়েলো এবং ডার্ক ব্রাউন, উপরে লাইট ব্রাউন দিচ্ছি, ঠিক আছে? একদম সহজ কটা কালার ব্যবহার করেছি। উপরটা আমি ফার্স্টে আবার একবার বলে দিলাম, রেড আর অরেঞ্জ ইউজ করেছি। নিচটায় ডার্ক ইয়েলো, লাইট ইয়েলো, আর তারও নিচটায় এখন যেটা করছি যেটা হচ্ছে ডার্ক ব্রাউন, লাইট ব্রাউন। বুঝলে? জবা ফুলটা আমি আগের দিন কালার করেছিলাম, দেখেছিলে। তাও আমি আজকে আরেকবার বলে দিচ্ছি, জবা ফুলের মাঝখানটায় ব্রাউন এবং সাইডটায় রেড এবং একটুখানি অরেঞ্জ ব্যবহার করেছি। আর যেই পরাগরেণুগুলোর কাজটা হালকা ইয়েলো ইউজ করেছি। পাতার ক্ষেত্রে লাইট গ্রিন এবং ইয়েলো ব্যবহার করেছি। আমার এখানটায় কী জানি কেন ভিডিও করার কথা মনে থাকেনি। যাই হোক, আগের ভিডিওতে আমি জবা ফুলটা কীভাবে করেছিলাম দেখিয়েছিলাম, তো তোমরা ওখান থেকে দেখতে পারো। তারপর আমি এখানে যে ব্যাকগ্রাউন্ডটা কালার করছি, ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমি এখানে পুসিয়ান ব্লু নিয়েছি, মানে ডার্ক যে ব্লুটা হয় পুসিয়ান ব্লু নিয়েছি এবং তারপরে উপরটায় স্কাই কালার করব। দেখো, খুবই সহজ, এটা একদমই হার্ড কিছু নয়, কিন্তু তোমাদের কিন্তু ভালো করে রঙটা করতে হবে। রঙ কোথাও ফাঁকা থাকলে, রঙ কোথাও দাগের বাইরে বেরিয়ে গেলে কিন্তু অবশ্যই দেখতে খুব খারাপ লাগবে। অতএব তোমরা খুব আস্তে আস্তেভাবে খুব সুন্দরভাবে কমপ্লিট করবে। একদম উপরটায় আমার যেখানে প্রদীপের শিখাটা আছে ওইখানটা ফাঁকা রাখবো, আর প্রদীপের যে শোলদাটা আছে মানে যেখানটা প্রদীপের আগুনটা জ্বলছে ওইখানটায় আমি ইয়েলো,
অরেঞ্জ আর রেড ইউজ করেছি। কিভাবে করেছি, কিভাবে কোথায় কি রং করেছি একবার ভালো করে মন দিয়ে দেখে নিও। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।